স্বপ্ন থেকে বাস্তবে রূপ নিল ফারাক্কার যোগেশ্বরপুর এলাকার বিদ্যাসদন ক্লাবের এক মহতি উদ্যোগ। প্রথমবারের মতো এই এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করল ক্লাবের সদস্যরা। এতদিন যা ছিল কেবল পরিকল্পনা, এবার তা পূর্ণতা পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। সকাল 8:30 একটি বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। যোগেশ্বরপুরের অলিগলি ঘুরে সকাল 9:30 এটি শেষ হয়। সন্ধ্যায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় কচিকাঁচা ও শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্র নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশিত হয়। রবীন্দ্রসঙ্গীতের ওপর গিটারের সুর ও যন্ত্রসঙ্গীত দর্শকদের মাঝে আলাদা মাত্রা যোগ করে। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রয়াত সদস্য প্রদীপ রায়ের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তার স্মৃতিকে অম্লান রাখতেই এই আয়োজনে বিশেষ জোর দিয়েছেন ক্লাব সদস্যরা। বিদ্যাসদন ক্লাবের কোষাধ্যক্ষ মানবেন্দ্র পাল এবং সহ কোষাধ্যক্ষ বিশ্বজিৎ কুমার দাস জানান, এলাকায় সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তুলতেই আমাদের এই প্রচেষ্টা। বাসন্তী পুজোর সফল আয়োজনের পর রবীন্দ্র জয়ন্তী পালন আমাদের জন্য বড় প্রাপ্তি। আগামী দিনে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীও এইভাবে পালন করার লক্ষ্য নিয়েছি। বিগত দিনে কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠান না হলেও বিদ্যাসদন ক্লাবের হাত ধরে যোগেশ্বরপুর নতুন এক সাংস্কৃতিক পথে যাত্রা শুরু করলো বলে মনে করছেন এলাকাবাসী। প্রথমত আপামর ফরাক্কাবাসী, সেই সঙ্গে যোগেশ্বরবাসীকে জানাবো আমি বিদ্যাসাধন ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের সকালে এই 8:30 থেকে 9:30 ভিতরে আমাদের প্রথম প্রভাত ফেরি অনুষ্ঠানের মাধ্যমে আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসবটা পালন করেছি এবং সন্ধ্যাবেলায় আমাদের রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, গান ইত্যাদির মাধ্যমে আমাদের এই সঙ্গীত একটা রবীন্দ্রসঙ্গীতের একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। প্রথমত যোগেশ্বরপুরে আজ কোনোদিনই এইরকম অনুষ্ঠান হয়নি। তো বিদ্যাসাধন ক্লাবের প্রতিটি সদস্যকে আমরা আলোচনা করেছি। সবার মানসিকতা থেকে একটা জিনিস এসছে, যেটা হলো এই আমাদেরকে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করতে হবে। এই মানসিকতায় আজ আমাদের এই জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি যে রবীন্দ্র জয়ন্তী উৎসব আমরা পালন করছি। এবং সকলকে আমি জানাবো, আপামর যোগেশ্বরবাসীকে জানাবো, আপনাদের সাদর আমন্ত্রণ, আপনারা আসুন, এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে উপভোগ করুন, অন্যকে উপভোগ করার একটা সুযোগ করে দিন। ধন্যবাদ। আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, নাচ আছে, রবীন্দ্র নৃত্য, গান, আবৃত্তি, গিটার বাজানো, মানে গিটারের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতটাকে তুলে ধরা, এই সমস্ত অনুষ্ঠান আমাদের এখন আছে। হ্যাঁ, 2026 সালেই, আমার দিনটা কত তারিখটা তো মনে নেই, মেবি উনি আমাদের একটা সক্রিয় সদস্য ছিলেন, প্রদীপ রায়। উনি আকস্মিক মৃত্যুতে আমরা খুব শোকাহত, আমরা খুব দুঃখিত। সেই জন্যে আমরা আমাদের ক্লাবের সদস্য, সেই জন্য উনি মারা গেছেন, সেই জন্য আমরা 1 মিনিট আমরা নীরবতা পালন করেছি। আমার নাম মানবেন্দ্র পাল, আমি এই ক্লাবের ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ। এখন ফারাক্কাবাসী এবং যোগেশ্বরপুরবাসীর পক্ষ থেকে সকলকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মদিন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই গ্রামে এর আগে কখনো হতো না, যেটা ক্যাশিয়ার বলেছেন, এই প্রথম আরম্ভ হলো বিদ্যাসাধন ক্লাবের পক্ষ থেকে। এই রবীন্দ্র মনন, রবীন্দ্র চেতনা, মানসিকতা, চিন্তা ভাবনা, এগুলো দর্শন, এগুলো আমরা সমাজের মধ্যে নিয়ে আসতে চাইছি, সচেতন করতে চাইছি। সেই উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। এইটা প্রথম হচ্ছে এবার। আগামী দিনে আমরা যেমন আজকে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করছি, সামনে আমরা নেতাজি জয়ন্তী করব, গান্ধী জয়ন্তী করব, নজরুল জয়ন্তী করব, বিভিন্ন জয়ন্তী উৎসব, যারা মহাপুরুষ আছেন তাদের জন্মদিন পালন করব এবং বিদ্যাসাধন ক্লাব তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনা, চেতনাগুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দেবো। এবছর প্রথম হলেও কিছুটা সাড়া পড়েছে। আমরা বিদ্যাসাধন ক্লাবের পক্ষ থেকে যেমন বাসন্তী পুজো করে থাকি, তৃতীয়তম পুজো করেছি, ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আশা করছি এই উৎসবের মধ্য দিয়ে আমরা আরও ব্যাপক বিস্তৃতভাবে সাড়া পাবো। বিশ্বজিৎ কুমার দাস, সহ কোষাধ্যক্ষ।